মধ্যপ্রাচ্য আবার কি যুদ্ধের দিকে এগোচ্ছে? গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে মানুষ, আর আন্তর্জাতিক মহলে উঠছে নতুন প্রশ্ন, আগুন কি আবার পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে? হামাস ইসরায়েল সংঘাত বছর ধরেই রক্তাক্ত এই অধ্যায়, কিন্তু গত কয়েকদিন অবস্থা যেন আরও ভয়ঙ্কর। শান্তি চুক্তি থাকা সত্ত্বেও উত্তর ও মধ্য গাজায় ফের হামলা চালায় ইসরায়েলি সেনা। বাড়িঘর ভেঙে চুরমার, ধুলোয় মিলিয়ে যায় বহু পরিবার। হামাসের দাবি অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় পুরুষ, মহিলা, এমনকি ছোট্ট শিশুও আছে। হাসপাতাল ও উদ্ধারকর্মীরা বলছেন গাজা আবার মৃত্যুপুরী। কিন্তু শুধু গাজাই নয়, মধ্যপ্রাচ্য জুড়ে এখন অস্বস্তিকর উত্তেজনা। সূত্রের দাবি, ইসরায়েলের সাম্প্রতিক এক হামলায় হেজবুল্লার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। এতেই আরও জটিল হয়েছে পরিস্থিতি। লেবানন সীমান্তে চলছে পাল্টাপাল্টি গোলাবর্ষণ। বিশেষজ্ঞদের দাবি, এই ঘটনাই হয়তো বড়সড় যুদ্ধের সংকেত। ঠিক এমন সময় উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা। হামাস ইসরায়েলের যুদ্ধ থামাতে কয়েক সপ্তাহ আগে ট্রাম্প ঘোষণা করেন ২০ দফা শান্তি প্রস্তাব। কূটনৈতিক মহলের একাংশ বলছেন, গাজায় শান্তি ফেরাতে সক্রিয় ভূমিকা নিয়েছে আমেরিকা। আর বড় সিদ্ধান্ত, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সেই পরিকল্পনায় শিলমোহর দিয়েছে। জাতিসংঘের অনুমোদন মানে বিষয়টি এখন আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক স্বীকৃতি পেল। পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী নামতে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে প্রশ্ন একটাই, শান্তির প্রস্তাব পাশ হলেও মাঠে কি সত্যিই শান্তি ফিরে আসবে? গাজায় চলমান হামলা, হিজবুল্লাহ নেতার মৃত্যু এবং সীমান্ত উত্তেজনা সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ থামাতে কূটনৈতিক এগোলেও বাস্তবে যুদ্ধের ভয় এখনও কাটেনি। আগামী দিনেই বোঝা যাবে মধ্যপ্রাচ্য কি শান্তির পথে, নাকি আবার আগুনে পুড়ে ছারখার হবে গাজা ও আশেপাশের দেশগুলো। সেটাই বলে দেবে সময়। তো বন্ধুরা, ভিডিও ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে দাও, আর দেশ বিদেশের খবর আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।